নমস্কার। আজকে আমরা শুনব হিন্দি অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনী। অমিতাভ বচ্চন একজন ভারতীয় অভিনেতা যিনি হিন্দি সিনেমায় কাজ করেন। তাকে প্রায়শই ভারতীয় সিনেমায় ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দক্ষ এবং বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। 5 দশকেরও বেশি সময় ধরে তার চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি 200টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। বচ্চনকে প্রায়শই বলিউডের শাহেনশাহ, শাদি কে মহানায়ক, মিলেনিয়াম তারকা অথবা কেবল বিগ বি হিসাবে সমাদৃত করা হয়। 1970 থেকে 80-এর দশকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার আধিপত্যের কারণে ফরাসি পরিচালক ফ্রান্সোয়া ক্রুপ্টো এটিকে এক ব্যক্তি শিল্প হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি 6টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 16টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসার প্রাপক। অমিতাভ বচ্চন 1942 সালে এলাহাবাদে, বর্তমানে প্রয়াগরাজ, জন্মগ্রহণ করেন। তিনি নৈনিতালের শেরউড কলেজ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজে পড়াশোনা করেন। তার চলচ্চিত্র জীবন শুরু হয় 1969 সালে মৃণাল সেনের ভুবন সোমে চলচ্চিত্রে কণ্ঠস্বর বর্ণনাকারী হিসাবে। তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন 1970-এর দশকের গোড়ার দিকে। আনন্দ, জঞ্জির এবং রোটি কাপড় और মকানের মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এবং পরবর্তীকালে তিনি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেন। হিন্দি চলচ্চিত্রে তার বেশ কয়েকটি অনস্ক্রিন ভূমিকার জন্য তাকে ভারতের অ্যাংরি ইয়ং ম্যান হিসাবে ডাকা হয়। তিনি 1970-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের মাঝামাঝি পর্যন্ত দিওয়ার, শোলে, কখনো কখনো হেরাফেরি, অমর আকবর, অ্যান্টনি এরকম প্রভৃতি শীর্ষ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। দোস্তানা, নসিব, নামক হালাল, আন্ধা কানুন, কুলি, শরাবি পাশাপাশি আরও কিছু প্রশংসিত অভিনয়ের মধ্যে রয়েছে 1990-এর দশকের অভিনয় থেকে বিরতি নেওয়ার পর 2000 সালে মোহব্বতে এর মাধ্যমে তার পুনরুত্থান ঘটে। তারপর তিনি কবি খুশি কবি গম, আঁখে এর মতো বেশ কয়েকটি সফল এবং প্রশংসিত ছবিতে অভিনয় করেন। বাগবান, খাকি, কালো, বান্টি और বাবলি, সরকার, কখনো अलविदा ना कहना, ভূতনাথ, চেনিকুম, পা, পিকু, গোলাপি, ব্রহ্মাস্ত্র, প্রথম খণ্ড শিব এবং কল্পি 2898 খ্রিস্টাব্দে। পিকু এর জন্য তিনি সেরা অভিনেতার জন্য তার চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন, যা তাকে একমাত্র অভিনেতা হিসাবে গড়ে তোলেন। বচ্চন একটি হলিউড চলচ্চিত্র দ্য গ্রেট গ্যাটসবি তেও অভিনয় করেছিলেন, যেখানে তিনি একটি অভারতীয় ইহুদি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ভারত সরকার তাকে 1984 সালে পদ্মশ্রী, 2001 সালে পদ্মভূষণ, 2015 সালে পদ্মবিভূষণ এবং 2018 সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্র জগৎ এবং তারও বাইরেও তার ব্যতিক্রম ক্যারিয়ারের জন্য ফ্রান্স সরকার তাকে 2007 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মান অফিসার অব দ্য লিজিয়ন অনার দিয়ে সম্মানিত করে। বচ্চন 11 অক্টোবর 1942 সালে এলাহাবাদে, যেটা এখন বর্তমানে প্রয়াগরাজ, হিন্দি কবি হরিবংশ রায় বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের কাছে জন্মগ্রহণ করেন। হরিবংশ রায় বচ্চন ছিলেন একজন আওয়াধি হিন্দু কায়স্থ, যিনি আওয়াধি, হিন্দি এবং উর্দুতে পারদর্শী ছিলেন। হরিবংশের পূর্বপুরুষরা ভারতের বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড়ে জেলার রানীগঞ্জ তহসিলের বাবুপট্টি নামক একটি গ্রামে থেকে এসেছিলেন।
বচ্চনের বাবা মা প্রথমে তার নাম রাখতে যাচ্ছিলেন ইনকিলাব, হিন্দুস্তানি অর্থ বিপ্লব। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় জনপ্রিয়ভাবে ব্যবহৃত ইনকিলাব জিন্দাবাদ বাক্যাংশ থেকে অনুপ্রাণিত হয়ে কবি সুমিত্রানন্দন পন্ত তার বাবার কাছে অমিতাভ নামটি প্রস্তাব করেছিলেন, যদিও তার উপাধি ছিল শ্রীবাস্তব। অমিতাভের বাবা, যিনি বর্ণপ্রথার বিরোধিতা করেছিলেন, তিনি বচ্চন ছদ্মনাম গ্রহণ করেছিলেন, যার অধীনে তিনি তার সমস্ত রচনা প্রকাশ করেছিলেন। যখন তার বাবা তাকে একটি স্কুলে ভর্তি করাতে চাইছিলেন, তখন তিনি এবং বচ্চনের মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরিবারের নাম শ্রীবাস্তবের পরিবর্তে বচ্চন রাখা উচিত। এই পদবি দিয়েই অমিতাভ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন এবং অন্যান্য সমস্ত ব্যবহারিক উদ্দেশ্য ব্যবহার করেছিলেন। বচ্চন তার নিকটতম পরিবারের সকলের উপাধি হয়ে উঠেছে। বচ্চনের বাবা 2003 সালে এবং তার মা 2007 সালে মারা যান। বচ্চনের মাধ্যমিক শিক্ষা এলাহাবাদের বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নৈনিতালের শেরউড কলেজে হয়েছিল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজে পড়াশোনা করেছেন। তিনি 1962 সালে কিরোরি মাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বচ্চন পড়াশোনা শেষ করার পর তার বাবা পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং কাপুর অভিনয় পরিবারের কর্তা পৃথ্বীরাজ কাপুরের সাথে যোগাযোগ করেন তার জন্য কোনো সুযোগ আছে কি না তা দেখার জন্য, কিন্তু কাপুর কোনো উৎসাহ দেননি। অভিনেতা হওয়ার আগে বচ্চন রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধীর বন্ধু ছিলেন। নতুন দিল্লিতে থাকাকালীন তিনি তাদের সাথে সময় কাটাতেন। বচ্চনের পরিবার নেহেরু গান্ধী পরিবারের রাজনীতিবিদদের খুব ঘনিষ্ঠ ছিল। সোনিয়া গান্ধী যখন তার বিয়ের আগে ইতালি থেকে প্রথম ভারতে আসেন, তখন বচ্চন তাকে 13 জানুয়ারি 1968 সালে পালাম আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। রাজীবের সাথে তার বিয়ের আগে তিনি 48 দিন বচ্চনের বাড়িতে তার বাবা মায়ের সাথে কাটিয়েছিলেন। 1969 সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ভুবন সোমে একজন কণ্ঠস্বর হিসেবে বচ্চন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। খাজা আহমেদ আব্বাস পরিচালিত 7 হিন্দুস্তানি ছবিতে তার প্রথম অভিনয় ছিল 7 নায়কের একজন হিসেবে এবং উৎপল দত্ত, আনোয়ার আলী, মধু এবং জালাল আগা অভিনীত এরপর আনন্দ ছবিতে রাজেশ খান্নার সাথে অভিনয় করেছেন। জীবনের প্রতি নিন্দাবাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন ডাক্তারের ভূমিকায় বচ্চনকে সেরা পার্শ্ব অভিনেতার জন্য প্রথম ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। এরপর তিনি পরোয়ানা ছবিতে একজন মোহিত প্রেমিক থেকে খুনি হয়ে ওঠার চরিত্রে তার প্রথম প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেন। পরোয়ানার পর বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, যার মধ্যে রয়েছে রেশমা আর সেরা। এই সময়ে তিনি তার ভবিষ্যৎ স্ত্রী জয়া ভাদুড়ির অভিনীত গুড্ডির ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন। তিনি বাওয়ারচির ছবির কিছু অংশ বর্ণনা করেছিলেন। 1972 সালে তিনি এস রামনাথ পরিচালিত রোড অ্যাকশন কমেডি বোম্বে টু গোয়া ছবিতে অভিনয় করেন, যা মাঝারিভাবে সফল হয়েছিল। এই প্রাথমিক সময়ে বচ্চনের অনেক ছবি ভালো ব্যবসা করেনি। মালা সিনহার সাথে তার একমাত্র ছবি সংযোগ ও বক্স অফিসে ব্যর্থ হয়। 1975 সালে বচ্চন বিভিন্ন ধরনের চলচ্চিত্র ধারায় অভিনয় করেছিলেন। কমেডি চুপকে চুপকে এবং অপরাধমূলক নাটক ফারার থেকে শুরু করে রোমান্টিক নাটক মিলি পর্যন্ত। এই বছর তিনি হিন্দি সিনেমায় ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি ছবিতে অভিনয় করেছিলেন, দুটি সেলিম জাভেদের লেখা, যিনি আবার বচ্চনকে অভিনয় করার জন্য জোর দিয়েছিলেন। প্রথমটি ছিল যশ চোপড়া পরিচালিত দিওয়ার, যেখানে তিনি শশী কাপুর, নিরূপা রায়, পারভিন বাবি এবং নিতু সিংয়ের সাথে কাজ করেছিলেন। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে ওঠে এবং তাকে সেরা অভিনেতার জন্য আরও একটি ফিল্মফেয়ার মনোনয়ন এনে দেয়। ইন্ডিয়া টাইমস দিওয়ারকে সেরা 25টি অবশ্যই দেখা উচিত বলিউড চলচ্চিত্রের মধ্যে স্থান দেয়। 1975 সালের 15 আগস্ট মুক্তি পায়। অন্যটি ছিল শোলে, যা তৎকালীন ভারতের সর্বাধিক আয়কর চলচ্চিত্র হয়ে ওঠে, যেখানে বচ্চন জয়দেবের
ভূমিকায় অভিনয় করেছিলেন। জঞ্জির সিনেমার মাধ্যমে বচ্চন তারকার হওয়ার 2 বছর পর দিওয়ার এবং শোলে সিনেমা দুটিকে প্রায়শই সুপারস্টারডামের উচ্চতায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। একই বছর 50তম বার্ষিক ফিল্মফেয়ার পুরস্কারের বিচারকরা এটিকে ফিল্মফেয়ার 50 বছরের সেরা চলচ্চিত্র নামে বিশেষ সম্মান প্রদান করেন। পরে তার মায়াস্থেনিয়া গ্র্যাভিসে ধরা পড়ে। এই অসুস্থতা তাকে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল এনে দেয়। এই সময়ে তিনি হতাশাবাদী হয়ে পড়েন, নতুন ছবি কিভাবে গ্রহণ করা হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিটি মুক্তির আগে বলতেন, ইয়ে ফিল্ম তো ফ্লপ হোগি। 2000 সালে বচ্চন আদিত্য চোপড়ার রোমান্টিক ব্লকবাস্টার মোহাব্বতের ছবিতে অভিনয় করেন। তিনি একজন কঠোর বয়স্ক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেন যিনি শাহরুখ খানের চরিত্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার ভূমিকা তাকে তৃতীয়বারের মতো সেরা সহ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। এরপর আরও কিছু হিট সিনেমা মুক্তি পায়, যেখানে বচ্চন এক রিস্তা, দ্য বন্ড অফ লাভ, কভি খুশি কভি গাম এবং বাগবান ছবিতে একজন বয়স্ক পরিবারের প্রধান হিসেবে অভিনয় করেন। একজন অভিনেতা হিসেবে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে থাকেন। আকোশ, আঁখে, কাঁতে, খাকি, দেব, বীরজারা ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পান। আক্স ছবিতে তার অভিনয় তাকে সেরা অভিনেতার জন্য প্রথম ফিল্মফেয়ার সমালোচনা পুরস্কার এনে দেয়। বিবেক শর্মার ভূতনাথ, যেখানে তিনি ভূতের ভূমিকায় অভিনয় করেছেন, 9 মে 2008 সালে মুক্তি পায়। 2005 সালের সরকার ছবির সিকুয়েল সরকার রাজ, যা 2008 সালের জুনে মুক্তি পায় এবং বক্স অফিসে ইতিবাচক সাড়া পায়। 2009 সালের শেষে মুক্তিপ্রাপ্ত পা একটি অত্যন্ত প্রত্যাশিত প্রকল্প ছিল কারণ এতে তিনি তার নিজের ছেলে অভিষেকের প্রজেরিয়া আক্রান্ত 13 বছর বয়সী ছেলে চরিত্রে অভিনয় করেছিলেন এবং এটি অনুকূল পর্যালোচনা পেয়েছিল, বিশেষ করে বচ্চনের অভিনয়ের জন্য, এবং 2009 সালের শীর্ষ আয়করী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। এটি তাকে সেরা অভিনেতার জন্য তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পঞ্চম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জিতেছিল। 2000 সালে বচ্চন কৌন বনেগা করোড়পতি এর প্রথম সিজন উপস্থাপন করেন, যা ব্রিটিশ টেলিভিশন গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার এর ভারতীয় রূপান্তর। অনুষ্ঠানটি বেশ প্রশংসিত হয়েছিল। 2005 সালে দ্বিতীয় সিজন শুরু হয়, কিন্তু 2006 সালে বচ্চন অসুস্থ হয়ে পড়লে স্টার প্লাস এর প্রচারণা বন্ধ করে দেয়। এরপর তিনি চতুর্থ সিজন উপস্থাপনা করতে ফিরে আসেন এবং তখন থেকে অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছেন। 2009 সালে বচ্চন রিয়েলিটি শো বিগ বসের তৃতীয় সিজন উপস্থাপন করেছিলেন। 2010 সালে বচ্চন কেবিসির চতুর্থ সিজন উপস্থাপনা করেছিলেন। পঞ্চম সিজন 15 আগস্ট 2011 সালে শুরু হয়েছিল এবং 17 নভেম্বর 2011 সালে শেষ হয়েছিল। অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। কণ্ঠস্বর অভিনয়। বচ্চন তার গভীর ব্যারিটন কণ্ঠের জন্য পরিচিত। তিনি একজন কত্থক, প্লেব্যাক গায়ক এবং অসংখ্য অনুষ্ঠানের উপস্থাপনা ছিলেন। তার বর্ণনামূলক কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সত্যজিৎ রায়ের 1977 সালের ছবি শতরঞ্জ কে খিলাড়ি এবং আশুতোষ গোয়ারিকরের 2001 সালের ছবি লাগান। তিনি নিম্নলিখিত
অমিতাভ বচ্চনের চরিত্রগুলির ভয়েস ওভারের কাজও করেছেন। কিছু চলচ্চিত্রের নাম হলো ভুবন সোম, বাওয়ার্চি, বালিকা বধূ, তেরে মেরে সপনে, হ্যালো ব্রাদার্স, লাগান, ফান্টুস, দশম শতাব্দীর বন্ধুরা, পরিণীতা, মার্চ অফ দ্য পেঙ্গুইন্স, স্বামী, যোদ্ধা আকবর, জোর লাগা কে হাইয়া, রা.1, কাহানি, ক্রিস 3, মহাভারত, কোচাদাইয়ান, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্তৃক অনুমোদিত সিবিআই তথ্যচিত্র, গাজী আক্রমণ, ফিরাঙ্গি। 1984 সালে বচ্চন অভিনয় থেকে বিরতি নেন এবং দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 8ম লোকসভার জন্য এলাহাবাদের আসন থেকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.এন. বহুগুণার বিরুদ্ধে প্রতিনিধিত্ব করেন। 68.2% ভোট পেয়ে তিনি ভারতীয় নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেন। 1987 সালে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় যে তার ভাই অজিতাভ বচ্চন সুইজারল্যান্ডে একটি অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন, যা আগের বছর প্রকাশিত বোফস কেলেঙ্কারিতে তার জড়িত থাকার বিষয়ে জল্পনা তৈরি করে। 1987 সালের জুলাই মাসে বচ্চন তার আসন থেকে পদত্যাগ করেন। অজিতাভ বচ্চন 1990 সালে বোফস অর্থ প্রদানের সাথে জড়িত থাকার জন্য সুইডিশ সংবাদপত্র ডাগেন্স নাইহেটারের বিরুদ্ধে মামলা করেন এবং যুক্তরাজ্যের ক্ষতিপূরণ পান। সুইডিশ পুলিশ প্রধান স্টেন লিন্ডস্ট্রম, যিনি মামলাটির তদন্ত করেছিলেন, তিনি 2012 সালে বলেছিলেন যে ভারতীয় তদন্তকারীরা বচ্চনের দৃষ্টিভঙ্গি ডাগেন্স নাইহেটারের উপর স্থাপন করেছিলেন। বচ্চন অনেক সামাজিক কাজের সাথে জড়িত। উদাহরণস্বরূপ, তিনি অন্ধ্রপ্রদেশের প্রায় 40 জন বিপর্যস্ত কৃষকের ঋণ পরিশোধের জন্য 1.1 মিলিয়ন এবং বিদর্ভের প্রায় 100 জন কৃষকের ঋণ পরিশোধের জন্য 3 মিলিয়ন দান করেছিলেন। 2010 সালে তিনি কোচিতে একটি মেডিকেল সেন্টারের জন্য রেসুল পুক্কুটির ফাউন্ডেশন 1.1 মিলিয়ন দান করেছিলেন। পুলিশ সদস্য সুভাষ চাঁদ পরিবারকে $250,000 দান করেছিলেন, যিনি 2012 সালের দিল্লি গণধর্ষণ মামলার পর গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের সময় আহত হয়ে মারা যান। তিনি 2013 সালে তার বাবার নামে হরিবংশ রায় বচ্চন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। ঊর্জা ফাউন্ডেশনের সহযোগিতায় এই ট্রাস্ট ভারতের 3000 বাড়িতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করবে। 2019 সালের জুন মাসে তিনি বিহারের 2100 জন কৃষকের ঋণ পরিশোধ করেন। 2002 সালে ভারতের পোলিও নির্মূল অভিযানের জন্য বচ্চনকে ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং 2005 সালে আন্তর্জাতিক রাষ্ট্রদূত এবং 2017 সালে হেপাটাইটিস সচেতনতার জন্য হু এর শুভেচ্ছা দূত করা হয়েছিল। 2013 সালে তিনি এবং তার পরিবার ভারতের তরুণীদের উন্নতির জন্য কাজ করে এমন একটি দাতব্য ট্রাস্ট প্ল্যান ইন্ডিয়াকে 2.5 মিলিয়ন দান করেছিলেন। 2013 সালে তিনি মহারাষ্ট্র পুলিশ কল্যাণ তহবিলে 1.1 মিলিয়ন দান করেছিলেন। 2020 সালে বচ্চন এবং তার পরিবারের কিছু সদস্য সংক্রমিত হওয়ার আগে ভারত সরকার কোভিড-19 সম্পর্কিত জনস্বাস্থ্য বার্তা প্রচারে সহায়তা করেছিলেন। 11 জুলাই রোগের হালকা লক্ষণ দেওয়ার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2 আগস্ট তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। মহামারী চলাকালীন তিনি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং বিভিন্ন আকারে 25 কোটি টাকা দান করে তার সহযোগিতা প্রদান করেছিলেন। বচ্চন 1973 সালে 3 জুন তাকে প্রবীণ অভিনেতা এবং রাজনীতিবিদ জয়া ভাদুড়ির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের 2টি সন্তান রয়েছে। শ্বেতা একজন লেখক, সাংবাদিক এবং প্রাক্তন মডেল এবং অভিষেক একজন অভিনেতা এবং প্রযোজক। অভিষেক অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন এবং তাদের আরাধ্যা নামে একটি কন্যা সন্তান রয়েছে।
শ্বেতা কাপুর পরিবারের অভিনেতা রাজ কাপুরের নাতি ব্যবসায়ী নিখিল নন্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি মেয়ে নভ্যা নাভেলি এবং একটি ছেলে অগস্ত্য রয়েছে। অমিতাভের পরিবার মহারাষ্ট্রের মুম্বাইতে থাকে। তার ছোট ভাই অজিতাভ বচ্চন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা করতেন এবং ভারতে ফিরে আসার আগে কিছুদিন লন্ডনে থাকতেন। তিনি এবং তার পরিবার লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। তার স্ত্রী রামলা একজন ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায় সক্রিয় ছিলেন। অজিতাভের এক ছেলে ভীম এবং 3 মেয়ে নয়না, নম্রতা এবং নীলিমা রয়েছে। নয়না অভিনেতা কুনাল কাপুরের সাথে বিবাহিত এবং তাদের একটি ছেলে রয়েছে। 2006 সালে বচ্চন বলেছিলেন যে তিনি একজন নিরামিষভোজী এবং ধূমপায়ী নন। 2022 সালের কেবিসি পর্বে একজন প্রতিযোগীর তার খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি একজন নিরামিষভোজী। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তিনি তার স্মরণীয় অভিনয় এবং ক্যারিসমাটিক পর্দা উপস্থিতির জন্য সমালোচকদের মধ্যে শ্রদ্ধা অর্জন করেছিলেন এবং ভারতের অন্যতম সম্মানিত জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। তাকে বলিউডের শাহেনশাহ, সহস্রাব্দের তারকা এবং বিগ বি হিসাবে উল্লেখ করা হয়। তিনি রজনীকান্ত, চিরঞ্জীবী, অক্ষয় কুমার, পবন কল্যাণ, প্রভাস, মনোজ বাজপেয়ী, অজয় দেবগান, মোহনলাল, রণবীর সিং, আল্লু অর্জুন এবং যশ সহ অনেক ভারতীয় চলচ্চিত্র অভিনেতাকে অনুপ্রাণিত করেছিলেন। ফরাসি পরিচালক ফ্রান্সোয়া ক্রাফো তাকে এক মানুষের শিল্প বলে অভিহিত করেছিলেন। 1970 এবং 1980 এর দশকে অন্যতম সফল অভিনেতা, বচ্চন 1975 থেকে 1991 সালে পর্যন্ত 17 বার বক্স অফিস ইন্ডিয়ায় শীর্ষ অভিনেতা তালিকায় উপস্থিত হয়েছিলেন। তিনি 16 বার তালিকার শীর্ষে ছিলেন। বচ্চনকে নিয়ে বেশ কয়েকটি বই লেখা হয়েছে। তার জীবনী নিয়ে লেখা বইগুলি তালিকা হলো: অমিতাভ বচ্চন, দ্য লিজেন্ড 1999 সালে প্রকাশিত হয়েছিল। থাকা বা না থাকা 2004 সালে অমিতাভ বচ্চন। এভি দ্য লিজেন্ড 2006 সালে। অমিতাভ বচ্চন এক জীবিত কিংবদন্তি, এটি 2006 সালে। অমিতাভ 2006 সালে একজন সুপারস্টারের জন্ম। বছরের পর বছর ধরে অভিনয়ের জন্য জয়ী শিল্প পুরস্কার ছাড়াও বচ্চন ভারতীয় চলচ্চিত্র জগতে তার কৃতিত্বের জন্য বেশ কয়েকটি সম্মানও পেয়েছেন। 1991 সালে তিনি প্রথম শিল্পী হিসেবে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান, যা রাজ কাপুরের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। 2000 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বচ্চনকে সুপারস্টার অব দ্য মিলেনিয়াম হিসাবে সম্মানিত করা হয়। সিনেমা জগৎ এবং তার বাইরেও ব্যতিক্রমী কর্মজীবনের জন্য 2007 সালে ফরাসি সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান অফিসার অব দ্য লিজিয়ন অব অনার প্রদান করেন। 27 জুলাই 2012 তারিখে 69 বছর বয়সে লন্ডনের সাউথওয়ার্কে রিলের শেষ পর্যায়ে বচ্চন অলিম্পিক্স মশাল বহন করেন।